ভেঙে দেবো। শহরে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাস লরির সংঘর্ষের ঘটনায় আহত লরির চালক ও খালাসি। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের বাসুদেবপুর সুধানীল সিনেমা হলের সামনে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে, কলকাতা থেকে আরামবাগের উদ্দেশ্যে আসছিল বিষ্ণুপুরগামী যাত্রীবাহী বাসটি। ওয়েব ব্রিজে উঠেছিল ওই লরিটি। সেই সময় দ্রুত গতিতে থাকা যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লরিটিতে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি মারুতিকে। একেবারে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনায় আহত হন লরির চালক ও খালাসি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের দুজনকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। পুলিশ লরি ও বাসটিকে আটক করেছে। বসেছিলাম ওইখানে, গাড়িটা এইদিকে কাটা করবে বলে ঢুকছিল, আসছিল, হয়তো বুঝতে পারে না, মেরেছে। মারার পরে মারুতি ভ্যানটা লেগেছে, লাগার পরে সব ছিটকে ছাটকে আছে, কারো কিছু ক্ষতি হয়নি। পিছনে এসে ধাক্কা মেরেছে না? সাইডে, ওই সাইডে মেরেছে, সাইডে এসে ধাক্কা মেরেছে। দিকটাতে সাইডটাই মেরেছে। বাসে কি যাত্রী ছিল? হ্যাঁ, ফুল যাত্রী। কোথা থেকে আসছিল বাসটা? এটা কলকাতা থেকে আসছে। আর কোথায় যাচ্ছিল বাস স্ট্যান্ড? বিষ্ণুপুর ঘটনাটা কোথায় ঘটেছে? বাসুদেবপুর। আপনার নাম? হুমায়ুন। একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে একটু? কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল বলতে, পেছন থেকে একটা বাস আসছিল, খুবই স্পিডে এসেছিল। তো সামনেই লরিটি ছিল, লরিতে এখানে একটা টেয়ার আছে, তো টেয়ারে উঠছিল। আর সেই মুহূর্তে লরিতে যেই বাঁদিকে কাটিয়েছে, আর বাসটা এতটা গতি ছিল যে এসে প্রথমে লরিটিকে মারতে সামনে একটা পোস্টার ছিল, পোস্টারটা ভাঙার পরে সামনে একটা ছোটো মারুতি ভ্যান ছিল, সেই লরিটি এসে আবার ছোটো মারুতি ভ্যানটাকে মারার পর এখন লরির ড্রাইভারের এখন শ্বাসকষ্ট হচ্ছে, লেগেছে। লরিটা কোন দিকে আসছিল? টেয়ারে উঠছিল, টেয়ারে উঠছিল। আর বাসটা আসছিল বিষ্ণুপুর কলকাতা, আর বিষ্ণুপুর থেকে যাচ্ছিল। কলকাতা থেকে বিষ্ণুপুর যাচ্ছে। হ্যাঁ। আর লরিটা আসছিল? লরিটা টেয়ারে উঠছিল। টেয়ারে উঠছিল। সিগন্যাল দিয়ে উঠছিল? অতটা তো আর ফলো করা হয় না। ঘটনাস্থলে পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছে। আর মারুতির কি হয়েছে? মারুতির পেছনটা ঢুকে গেছে। মারুতিকে দাঁড়িয়েছিল না? মারুতিটা দাঁড়িয়েছিল। মারুতিটা সাইডে ছিল দাঁড়িয়ে? হ্যাঁ, একটা সাইডে দাঁড়িয়েছিল। দাদা, এই জায়গাটা কোথায়? বাসুদেবপুর। আপনার নাম দাদা? আমার নাম সুজিত। আপনি কি প্রত্যক্ষদর্শী দেখেছিলেন? আমি ছিলাম সামনেটাতে ছিলাম, তো তারপরে এখানে আসলাম। আমি রাইট টার্ন নিচ্ছিলাম, আমি ইন্ডিকেটার দিয়েছি, ও অনেক দূরে ছিল। আমি ঢুকে এবারে আমার পজিশন পাবো, তবে তো যাবো। ও সোপাটে এসে মেরে দিল। প্রচুর গতিবেগ ছিল গাড়িটা, প্রচুর। আমার আর ওই যে সিগন্যালটি ঠিক আছে না, সুলানিন যে সিগন্যালটা আছে, ওখান থেকে বেরিয়ে আমি স্টপ হয়েছি, গাড়িটাকে স্টপ করেছি। স্টপ করে দাঁড়িয়ে দুদিক দেখেছি, ও বাসটা অনেক দূরে ছিল। আমি গাড়িটা ঢুকাচ্ছি, আমার সামনে আরও গাড়ি আছে, ও তো সোপাটে এসে মেরে দিল। আমার নাম কার্তিক রায়। হ্যাঁ। আমি ওই গৌরাটি মোড় দিক থেকে উঠে সুধানীলে কাটা করতে যাচ্ছিলাম। ধানের গাড়ি ধান খালি করে, আর ধানের গাড়িটা খালি করতে যাচ্ছিলাম। ও আমি বাঁ দিকে বসে আছি, ও ডান দিকে ঘুরে কাঁটাতে ঢুকে যাবে, আর তখন রানিং একটা বাস এসে ধাস করে মারলো আমার দিকে। একদম সাইড দিকে এসে আমার কেবিন, একবারে সামনে কেবিনটাই মেরেছে। তারপরে ওর ছাতিতে একটু লেগেছে, আমার এখানে একটু ইয়ে হয়েছিল, আর এই হাতটায় একটু ওই যে ধাক্কা লেগেছে। গাড়িটা ওই বৃন্দাবনপুর রাইস মিল আছে, ওখানে ধান খালি করে ওই কাঁটাতে আবার ধান ওয়েট সহ কাঁটা করেছিলাম, তারপরে আবার খালি করে আবার কাঁটা করতে আসছিলাম।
হ্যাঁ হ্যাঁ না আইচার। আমার নাম গোবিন্দ চৌধুরী। আমি গাড়ির মালিক, মানে আমার ছেলে মালিক, আমি ধান খালি করছি। আমরা ধান ব্যবসা করি। আমাদের বাড়ি হচ্ছে সুলতানপুর, মেদিনীপুর ঘাট। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।